হ্যালো বন্ধুরা, স্বামী মুইজ ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সামনে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, তোমাদের আজকে আমি পেঁয়াজ পাতার পকোড়া করে দেখাবো। তোমরা পেঁয়াজের পকোড়া খেয়েছো, আলুর পকোড়া খেয়েছো, বাঁধাকপির পকোড়া খেয়েছো। আজকে আমি পেঁয়াজ পাতা দিয়ে পকোড়া তৈরি করে দেখাবো। এখানে পেঁয়াজ পাতার পকোড়া তৈরি করার জন্য কি কি উপকরণ নিয়েছি তোমাদের আমি এখানে বলে দেবো। এখানে আছে আগে থেকে ধুয়ে কেটে রাখা পেঁয়াজ পাতা, আর এখানে এক টুকরোরও কম পেঁয়াজ নিয়েছি, কুচিয়ে নিয়েছি। আর এখানে আছে শুকনো উপকরণ, এখানে আছে চালের গুঁড়ো 2 চামচি, বেসন 1 বাটি, আর এখানে আছে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা কুচো। সব উপকরণগুলো আমি এর মধ্যে দিয়ে আমি মিশিয়ে নেব। সব কিছু আমি এর মধ্যে দিয়ে দেবো। আর এই যে বেসনটাও আমি অল্প দেবো, তারপরে আবার আর এখানে সব কিছু আমি হাত দিয়ে মেখে নেব। আবার বেসন লাগলে আমি এই পুরো বেসনটাই আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে অল্প অল্প করে দিয়ে আমি মেখে নেব। বন্ধুরা, আমার সব কিছু মিশানো হয়ে গেছে, পুরো বেসনটাই লেগেছে। আর একটু একটু জল দিয়ে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। তোমরা চাইলে ধনেপাতা কুচিও দিতে পারো, আমার কাছে ধনেপাতা কুচি নেই তাই আমি দিইনি। আর ওদিকে আমি গ্যাসটা জেলে এখানে কড়াই একটা বসে দিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার খুব মতো ভালো করে গরম হচ্ছে। তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে পকোড়াগুলো আমি এইভাবে ছেড়ে দেবো। আমি এইভাবে শেপ দিচ্ছি, তোমরা চাইলে অন্য ধরনেরও তোমরা করে নিতে পারো। এইভাবে তেলের মধ্যে আমি একটু একটু করে গোল করে হাতে নিয়ে আর চ্যাপটা করে আমি এইভাবে দিয়ে দেবো। পকোড়াগুলো এইভাবে আমি শেপে দিয়ে ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। পকোড়াগুলো এইভাবে আমি তেলের মধ্যে দিয়েছি, আমার একটা পিঠ ভাজা হয়ে গেছে। আমি একটা একটা করে উল্টে দেবো। তাই দেখো, আমি এইভাবে একটা একটা করে আমি উল্টে দেবো, আর একটা পিঠ উল্টে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। আর এইভাবে নেড়ে চেড়ে আমি লাল লাল করে ভেজে নেব। এই দেখো, পকোড়াগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে তেল ঝরিয়ে আমি পকোড়াগুলো সব এবার আমি তুলে নেব। এবার আমি সব তুলে নেব। আরও বাকি যেটুকু ব্যাটার আছে এইভাবে আমি তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে আমি লাল করে ভেজে নেব। এই দেখো, আমার পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে। বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে পেঁয়াজ পাতার পকোড়া কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্ট করছো না, কে ভালো কি খারাপ কিছু তো কমেন্ট করে জানাও।